ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়বো ক্লাস 4 এর উইংস এর ফার্স্ট পার্টটা আজ আমরা পড়বো। উইংস এর মধ্যে আমাদের আলোচ্য বিষয় হলো রিভিশন লেসনটা। প্রথমে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 এ বলেছে যে ফিল ইন দ্য টেবল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে পিছনের পাতায় হেল্প বক্সের মধ্যে অ্যানিমালসদের বেবিজ আর সাউন্ডের নাম একসাথে লেখা রয়েছে। তো আমরা সেই বেবিজ আর সাউন্ডের নামগুলো আমাদেরকে বক্সের মধ্যে প্রপারলি লিখতে হবে। তো আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে ডগ। ডগের বেবিজকে বলা হয় পাপ্পি আর ডগের সাউন্ডকে বলা হয় বার্ক। নেক্সট কাউ। কাউয়ের বেবিজকে বলা হয় কাফ, সাউন্ড হলো মো। গোট। গোটের বেবিজকে বলা হয় কিড, সাউন্ড হলো ব্লিট। নেক্সট রয়েছে ক্যামেল। ক্যামেলের বেবিজ হলো কাফ, সাউন্ড হলো গ্রান্ট। হর্স বেবিজ হলো কোল্ট, সাউন্ড হলো নেই। ডাঙ্কি। ডাঙ্কির বেবিজ হলো ফোল, সাউন্ড হলো ব্রে। ডাক। ডাকের বেবিজকে বলা হয় ডাকলিং, সাউন্ড হলো কোয়াক। হেন। হেনের বেবিজকে বলা হয় চিক, সাউন্ড হলো ক্যাকেল। পিগ। পিগের বেবিজকে বলা হয় পিগলেট আর সাউন্ড হলো গ্রান্ট, GRUNT, গ্রান্ট। এই যে হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে আমরা এটা ফিল আপ করলাম। নেক্সট অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে আমরা পড়বো ওয়াইল্ড অ্যানিমালসদের বেবিজ অ্যান্ড সাউন্ড সম্পর্কে। এতক্ষণ আমরা পড়লাম ডোমেস্টিক অ্যানিমালসের বেবিজ অ্যান্ড সাউন্ড সম্পর্কে। এবার আমরা পড়বো ওয়াইল্ড অ্যানিমালসের বেবিজ অ্যান্ড সাউন্ড সম্পর্কে। প্রথমে রয়েছে টাইগার। টাইগারের বেবিজকে বলা হয় কাব, সাউন্ডকে বলা হয় রোর। লায়নের বেবিজকে বলা হয় কাব, সাউন্ড পলকে বলা হয় রোর। এলিফ্যান্ট কাফ, ট্রাম্পেট। গরিলা ইনফ্যান্ট, গিভার। স্নেক হ্যাচলিং, হিস। জিরাফ কাফ, হাম। জেব্রা ফোল, ব্রে। বিয়ার কাব, গ্রাউল। ফক্স পাপ, বার্ক। ডিয়ার ফন, বেল। এগুলো আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে মেল আর ফিমেল লিখতে বলেছে। তো ডগ হচ্ছে মেল, ফিমেলটাই হবে বিচ। কুকুর যদি ছেলে হয় তাহলে হবে ডগ, মেয়ে হলে হবে বিচ। ঘোড়া। নেক্সট হচ্ছে ঘোড়া। ঘোড়া যদি ছেলে হয় তাহলে তাকে বলবো হর্স, আর যদি মেয়ে হয় তাকে বলবো মেয়ার। সোয়ান। সোয়ান মানে রাজহাঁস। রাজহাঁস যদি ছেলে হয় তাহলে তাকে বলবো সোয়ান, আর রাজহাঁস যদি মেয়ে হয় তাহলে তাকে বলবো পেন। পিগ। পিগ যদি ছেলে হয় তাহলে তাকে বলবো পিগ, আর যদি মেয়ে হয় তাহলে তাকে বলবো সাউ। ভিকসেন। ভিকসেন হচ্ছে খ্যাকশিয়াল। মেয়ে খ্যাকশিয়াল হলে হবে ভিকসেন, আর ছেলে খ্যাকশিয়াল হলে হবে ফক্স। লায়নেস। লায়নেস যদি মানে সিংহী, মেয়ে সিংহ, আর সিংহ হলে হবে লায়ন। ডাক। ডাক হচ্ছে মেয়ে পাতিহাঁস, আর যদি ছেলে পাতিহাঁস হয় তাহলে হবে ড্রেক। এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। হাতি যদি ছেলে হয় তাহলে হবে এলিফ্যান্ট, আর যদি মেয়ে হয় তাহলে হবে কাউ। নেক্সট অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ রয়েছে যে অ্যানিমালসদের হোম, অর্থাৎ তারা যে জায়গায় থাকে সেই জায়গাটাকে কি বলা হয় সেটা লেখা রয়েছে। আমাদেরকে শুধু অ্যানিমালসগুলোর নাম লিখতে হবে। বুড়ো। বুড়ো রয়েছে র্যাবিট, অর্থাৎ খরগোশ যে জায়গায় থাকে সেটাকে বলা হয় বুড়ো। হাইভ। বি। মৌমাছি যে জায়গায় থাকে তাকে বলা হয় হাইভ। কাউ সেড, কাউ।
স্টেবল মানে আস্তাবল, ঘোড়া থাকে, তাহলে লিখলাম হর্স। কেনেল, কেনেল হচ্ছে কুকুর যে জায়গায় থাকে তাকে বলা হয় কেনেল, লিখলাম ডগ। স্টাই, স্টাই হচ্ছে শূকর যে জায়গায় থাকে তাকে বলা হয় স্টাই, লিখলাম পিগ। ডেন, ডেন মানে হচ্ছে গুহা, লায়ন যেখানে থাকে সেটাকে বলা হয় ডেন, তাই লিখলাম গুহা। ওয়েব, ওয়েব লিখলাম স্পাইডার, ওয়েব মানে জাল। কূপ, হেন, হেন যে জায়গায় থাকে অর্থাৎ মুরগি যে জায়গায় থাকে সেই জায়গাকে বলা হয় হেন। হিল, পিঁপড়ে যে জায়গায় থাকে সেই জায়গাকে বলা হয় হিল। পেন, পেন মানে শিপ, ভেড়া যে জায়গায় থাকে সেই জায়গাকে বলা হয় পেন। হোল, র্যাট, ইঁদুর যে জায়গায় থাকে তাকে বলা হয় হোল। নেক্সট অ্যাক্টিভিটি 5, এখানে আমাদেরকে বার্ডসের সাউন্ড সম্পর্কে লিখতে হবে। প্রত্যেকটা বার্ডসের সাউন্ডকে কি বলা হয় সেটা লিখতে হবে। ভালচার স্ক্রিমস করে দেওয়াই আছে। প্যারটের সাউন্ডকে বলা হয় টক, ডাকের সাউন্ডকে বলা হয় কোয়াক। আর যেহেতু এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের শেষে এস লাগানো রয়েছে। স্প্যারো, স্প্যারো সাউন্ডকে বলা হয় ক্রিপ। রবিন, রবিনের সাউন্ডকে বলা হয় টুইট। ক্রো, ক্রোয়ের সাউন্ডকে বলা হয় ক। কক, ককের সাউন্ডকে বলা হয় ক্রো। পিজন, পিজনের সাউন্ডকে বলা হয় কু। ইগল, এর সাউন্ডকে বলা হয় স্ক্রিচেস। র্যাভেন, র্যাভেনের সাউন্ডকে বলা হয় ক্রোক। আউলের সাউন্ডকে বলা হয় হুট। আর ব্ল্যাকবার্ডের সাউন্ডকে বলা হয় হুইসেল। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ বলেছে যে বার্ডসদেরকে তাদের ফুড হ্যাবিটের সাথে ম্যাচ করাতে। আমি এখানে করে দিয়েছি, দেখিয়ে নাও। ডাক, ডাকের সাথে ম্যাচ করবে স্নেল, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, গ্রেন। স্নেল মানে শামুক, অ্যাকোয়াটিক প্ল্যান্টস মানে জলজ উদ্ভিদ, গ্রেন মানে দানা শস্য। প্যারটের সাথে ম্যাচ করবে বেরিজ অ্যান্ড ইনসেক্ট, বেরি এবং ইনসেক্ট মানে ফল আর হচ্ছে কীটপতঙ্গ খায়। আউল খায় ইনসেক্ট এবং মাইস মানে ইঁদুর। ঈগল খাচ্ছে প্রে অন স্মল অ্যানিমালস লাইক ক্যাট, চিক, স্নেক, ফিশ অ্যান্ড স্কুইরেল। তাহলে ঈগল হচ্ছে শিকার করে ইঁদুর, তারপর সাপ, মাছ, কাঠবেড়ালি এদেরকে শিকার করে। বুলবুল খাচ্ছে উইডস, ভেজিটেবলস, গ্রেনস, উইডস মানে আগাছা, ভেজিটেবলস মানে শাকসবজি, গ্রেন মানে দানা শস্য, ওমস মানে লার্ভা। নেক্সট রয়েছে ক্রেন, ক্রেন খায় ফিশ, বক, ক্রেন মানে সারস বা বক। ক্রো, ক্রো হচ্ছে কাক, খায় গার্বেজেস মানে জঞ্জাল এবং ডেড অ্যানিমালস এবং মৃত প্রাণী। ভালচার, ভালচার খায় ডেড অ্যানিমালস। ময়না, ময়না কি খাচ্ছে? ময়না খাচ্ছে ফ্রুটস, গ্রেনস অ্যান্ড গ্রাসোফার, ফল, দানা শস্য এবং গঙ্গা ফড়িং। আর পিকক, পিকক খাচ্ছে স্নেক, সাপ। নেক্সট অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ বলেছে যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট। ওয়ার্ড বাস্কেটে কিছু ছোট ছোট সেন্টেন্স দেওয়া আছে সেইগুলোকে এই পাখিগুলোর সাথে ম্যাচ করাতে হবে। তো প্রথমে লেখা আছে পিকক, পিকক ক্যান ডান্স ইন দ্য রেন, বৃষ্টিতে নাচতে পারে। এ প্যারট ক্যান টক লাইক আস, একটা টিয়া পাখি আমাদের মতো কথা বলতে পারে। ডাক ক্যান সুইম ইন পুল, হাঁস হচ্ছে পাতিহাঁস পুকুর, পন্ড, সুইম ইন পন্ড পুকুরে সাঁতার কাটতে পারে। অ্যান্ড ঈগল ক্যান ক্যাচ এ প্রে, ঈগল পাখি শিকার ধরতে পারে। এ ক্রো ক্যান ইট ফ্রম গার্বেজ, কাক জঞ্জাল থেকে খাবার খায়। এ কিংফিশার ক্যান ক্যাচ ফিশ, মাছরাঙা পাখি মাছ ধরে। এ কাক্কু ক্যান সিং বিউটিফুল নোটস, কোকিল সুন্দর গান গাইতে পারে। এ উইভার বার্ড উইভ এ নেস্ট, উইভার বার্ড মানে তাঁতি পাখি, তাঁতি পাখি হচ্ছে কি করতে পারে? বাসা বুনতে পারে। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা রাত্রিবেলা দেখতে পায়। এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, শকুন আকাশের খুব উঁচু দিয়ে ওড়ে। এ হেন ক্যান লে এগস, মুরগি ডিম পাড়ে। এ টেলর বার্ড ক্যান ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, টেলর বার্ড মানে দর্জি পাখি, কি হয়েছে ফুল থেকে মধু সংগ্রহ করে। এ ক্রেন ক্যান স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ, সারস হচ্ছে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকতে পারে, লং বিসাইড অনেকক্ষণ ধরে লেক
লেকের পাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারে টু ক্যাচ ফিশ, মাছ ধরার জন্য। এ পিজন ক্যান ক্যারি মেসেজেস ফার অ্যাওয়ে, পায়রা অনেক দূর অব্দি বার্তা বহন করে নিয়ে যায়। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8 বলেছে যে হ্যাজ ও হ্যাভ এবং ক্যান লাগিয়ে কয়েকটা সেন্টেন্স তৈরি করতে হবে। সেইগুলো আমাদের হেল্প বক্সে দেওয়া আছে, যে হ্যাজ হ্যাভ দিয়ে কি সেন্টেন্স করব আর ক্যান দিয়ে বা কি ধরনের সেন্টেন্স বানাবো। তো আমি লিখে দিয়েছি, পড়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। বার্ডস হ্যাভ টু আইজ, দুটো চোখ আছে, টু লেগস, দুটো পা আছে, অ্যান্ড মেনি ফেদার্স এবং অনেক পালক রয়েছে। এ বার্ড হ্যাজ শার্প ক্লজ, বার্ডস ধারালো নখ আছে, অ্যান্ড এ লং বিক এবং একটা লম্বা ঠোঁট আছে। এ বার্ড ক্যান লে এগস, একটা পাখি ডিম পাড়তে পারে। সাম বার্ডস ক্যান সিং এ সুইট নোটস, কিছু পাখি সুন্দর গান গাইতে পারে। সাম বার্ডস ক্যান ক্যাচ এ প্রে, কিছু পাখি শিকার করতে পারে। বার্ডস ক্যান বিল্ড দেয়ার ওন নেস্ট, পাখিরা তাদের নিজেদের বাসা তৈরি করতে পারে। নেক্সট অ্যাক্টিভিটি 9 এর জাম্বেল ওয়ার্ডস রয়েছে, সেগুলো আমাদেরকে অ্যারেঞ্জ করে মিনিংফুল ওয়ার্ডস বানাতে হবে। তাহলে এটাকে আমি সাজিয়ে লিখলে পাবো ককরোচ, COCKROACH, ককরোচ। নেক্সট সাজিয়ে লিখলে পাবো বাটারফ্লাই। নেক্সট তারপরটা সাজিয়ে লিখলে পাবো গ্রাস হপার। আর লাস্ট পাবো মসকুইটো। অ্যাক্টিভিটি 10 রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে, এই যে নিচে হেল্প বক্স রয়েছে, এই নিচের হেল্প বক্স থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে। তো প্রথম হচ্ছে অ্যান ইনসেক্ট হ্যাজ টু পেয়ার্স অফ উইংস, দু জোড়া ডানা থাকে। সাম ইনসেক্টস হ্যাভ লং থিন টেন্টাকেলস, কিছু পতঙ্গের লম্বা পাতলা টেন্টাকেলস থাকে, মানে কোর্সিকা, টেন্টাকেলস মানে কোর্সিকা। এ বি হ্যাজ স্টিং টু বাইট, একটা মৌমাছির হুল থাকে, স্টিং মানে হচ্ছে হুল, টু বাইট কামড়ানোর জন্য। বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, মধু থেকে নেকটার অর্থাৎ ফুলের রেণু সংগ্রহ করে। এ গ্লো ওম গ্লোজ টু এমিট লাইট, একটা গ্লো ওম মানে জোনাকি পোকা আলো দেয়। ককরোচ স্পয়েল ফুড, আরশোলা খাবার নষ্ট করে। এ মসকুইটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া। হাউসফ্লাই স্প্রেডস ডিজিজ লাইক কলেরা, হাউসফ্লাই মানে মাছি, ঘরে আমাদের যে নর্মাল মাছিগুলো ঘুরে বেড়ায় সেটার কথা বলছে, মাছি কলেরা ছড়ায়। ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স, ইনসেক্টস মানে পতঙ্গদের অ্যান্টেনা থাকে ফিল করার জন্য বা সেন্স ফিল করার জন্য, তাদের একটা অ্যান্টেনা থাকে। ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইজ, পতঙ্গদের জটিল চোখ হয়। প্রন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট, প্রন কিন্তু কোনো মাছ না বরং একটা পতঙ্গ। বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, পতঙ্গদের বডিকে 3 ভাগে ভাগ করা হয়, হেড, থোরাক্স আর অ্যাবডোমেন। অ্যাবডোমেন হচ্ছে তলদেশটা। এ বি বিল্ড বিহাইভ, একটা মৌমাছি মৌচাক বানায়। অ্যান্ড স্টোর হানি, এবং তাতে মধু সংগ্রহ করে। অ্যান্ডস মুভস ইন এ রো, পিঁপড়েরা সবসময় এক সারিতে যাওয়া আসা করে। এখানে অ্যান্ডস হবে না, অ্যান্ট হবে। কেন কি, যেহেতু ইএস রয়েছে, মুভস রয়েছে, যেহেতু ভার্বের শেষে এস লাগানো রয়েছে, সেই জন্য এখানে অ্যান্ট হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন হবে, সংখ্যায় একটা বোঝাতে হবে, তবেই এখানে মুভস হবে। যে যদি আমি এখানে এসটা লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা মুভ হতো, যেহেতু মুভ লেখা নেই তাই আমি এখানে অ্যান্ট লিখলাম, অর্থাৎ সঠিক উত্তরটা হবে অ্যান্ট মুভস ইন এ রো। নেক্সট অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 বলেছে কলাম এর সাথে কলাম বি ম্যাচ করাতে। ফিশেসের সাথে ম্যাচ করিয়েছি। সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিনস, পাখনার সাহায্যে জলে সাঁতার কাটে। প্রনের সাথে ম্যাচ করেছি হ্যাজ নো ব্যাকবোন, কোনো শিরদাঁড়া নেই। টার্টেলস অর্থাৎ কচ্ছপ, তার সাথে ম্যাচ করেছি হাইড ইনসাইড দেয়ার সেলস, একটা খোলসের মধ্যে নিজের শরীরকে লুকিয়ে রাখে। ফ্রগ ব্যাঙের সাথে ম্যাচ করেছি হ্যাভ ওয়েবড ফিট, এদের জোড়া পা থাকে। ক্র্যাব হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, এদের দাঁড়া থাকে।
যেগুলো দিয়ে এরা কামড় দেয়। রোহু, রুই মাছ ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, স্বাদু জলের মাছ। আর ভেটকি লিভস ইন স্যালাইন ওয়াটার, নোনা জলে থাকে। নেক্সট বলেছে যে সমস্ত যে সেন্টেন্সগুলো এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের ক্ষেত্রে ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ তাদেরকে টিক মার্ক দাও, আর যেগুলো পরিবেশের জন্য হার্মফুল সেগুলোকে ক্রস দাও। টু প্ল্যান্ট এ ট্রি, গাছ লাগানো, এটা অবশ্যই পরিবেশের জন্য ফ্রেন্ডলি, তাই টিক মার্ক দিয়েছি। টু গ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে। টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে নোংরা ফেলা, এটা হার্মফুল তাই ক্রস দিয়েছি। টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, সমুদ্রে নোংরা ফেলা, মানে কলকারখানার আবর্জনা ফেলা, এটাও হার্মফুল তাই ক্রস দিয়েছি। টু টেক কেয়ার অফ এ গার্ডেন, বাগানের পরিচর্যা করা, ফ্রেন্ডলি তাই টিক মার্ক দিয়েছি। টু ইউজ লেস কার অন স্ট্রিট, রাস্তায় কম গাড়ি চালানো উচিত, এটাও হার্মফুল নয় অর্থাৎ ফ্রেন্ডলি তাই টিক মার্ক দিয়েছি। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, পানীয় জলের জায়গাটা পরিষ্কার রাখা, এটাও ফ্রেন্ডলি তাই টিক মার্ক দিয়েছি। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, এসি মেশিনের ব্যবহার কমানো উচিত, এটাও পরিবেশের জন্য ফ্রেন্ডলি তাই টিক মার্ক দিয়েছি। তো রিভিশন লেসনের আজকে আমরা অ্যাক্টিভিটি 12 অবধি পড়লাম। বাকি অ্যাক্টিভিটি 13 থেকে অ্যাক্টিভিটি 22 এর জন্য আমি আবার একটা নতুন ভিডিও আনবো। তো তোমরা তার জন্য অপেক্ষা করো সেটা দেখার জন্য, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।